দিনের আলোর মতন স্পষ্ট যে আহ, রাজ্য সরকার খুব ইচ্ছাকৃতভাবেই এই চাল আর কাকড় আলাদা করতে দেয়। এই সরকার যতগুলো দপ্তর আছে সরকারি দপ্তরের প্রত্যেকটি সরকারি দপ্তরে বেনিয়ম হয়েছে, এটা প্রায় প্রমাণিত। বিকাশবাবু তো উন্মাদ নন যে দৌড়ে গিয়ে হামলে পড়ে বলবেন। বুঝতে পেরেছিলেন যে একটা দুর্নীতি হচ্ছে, এবং যখন উনি ব্রিফ পড়েছেন তখন বুঝেছেন যে এটার এই কেসের মেরিট আছে, সেই জন্য তিনি গেছেন। স্যার আমরা ঠিক যেমনটা দেখতে পেলাম, চাল থেকে কাকড় কোনোভাবেই আলাদা করা গেল না। ঠিক তার অন্যদিকেই আজকে যেসব চাকরিহারা প্রার্থীরা আছে তারা গেছিলেন অভিজিৎ গাঙ্গুলির সাথে দেখা হচ্ছে, আমাদের প্রাক্তন বিচারপতি। তিনি ইতিমধ্যেই এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করতে গেছিলেন, কিন্তু কি বলবেন? বলার তো কিছু নেই, এটা দিনের আলোর মতন স্পষ্ট যে আহ, রাজ্য সরকার খুব ইচ্ছাকৃতভাবেই এই চাল আর কাকড় আলাদা করতে দেননি। এটা এখন সুপ্রিম কোর্টের রায়েতেও স্পষ্ট, এবং তার থেকেও অনেক বেশি স্পষ্ট হয়েছে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে কথাগুলো বলেছেন, এবং তৎপরবর্তী ক্ষেত্রে ওখানে যারা তথাকথিত যোগ্য ছিলেন তারা একই কথা বলেছেন। মানে বুঝতে পেরেছেন যে উনি যা বলছেন সে কথাগুলো খুব যৌক্তিক সারবত্তা নেই। তো সেই কারণের জন্য আজকে যখন এনারা গিয়েছিল তখন এসএসসি চেয়ারম্যানের তো কিছু বলার নেই, থাকবেন কেন, সেই কারণেই সরে গেছেন। কিন্তু তার অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে স্টেটমেন্টটা দিয়েছেন যে এইটা যোগ্য অযোগ্য আলাদা করা যেতে পারে। সিবিআই যে মাদার ডেস্ক হরিয়ানার একটি জায়গা থেকে উদ্ধার করেছে, সেই তালিকা যদি প্রকাশিত হয়, তাহলে এখন প্রশ্ন উঠছে সেই তালিকা এখনো প্রকাশিত হয়নি কেন? এটা তো আমি বলতে পারবো না, এটা সম্ভবত একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন, সম্ভবত। আর বলতে পারবেন ওনার যে সমস্ত আইন আইন বিশেষজ্ঞরা আছেন, যারা এই সমস্ত পরামর্শ দিচ্ছেন। কিন্তু অন্যদিকে তো মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে আমি কারোর চাকরি খাইনি। কাজ করতে গেলে তো এক দুটো ভুল হয়। এক দুটো ভুল, 200 এই মানে প্রায় 16,752 জন, তাদের এই তার মানে হচ্ছে 16,752টা পরিবার, সেটা একটা দুটো ভুল। এই গতকালই দেখা গেল যে জিটিএর ওখানে 319 জন, তারা আহ, আহ, তাদের বাতিল হয়ে গেল, প্রায় চাকরি তাদের বন্ধ করে দেওয়া হলো, হচ্ছে তাদের বেতন। এবং তারা ডিভিশন বেঞ্চের আহ, মান্যতা না দিয়ে তারা চাকরি দিচ্ছিল, ডিভিশন বেঞ্চের বারণ থাকা সত্ত্বেও। এগুলো একটু আধটু ভুল। এই সরকার যতগুলো দপ্তর আছে সরকারি দপ্তরের প্রত্যেকটি সরকারি দপ্তরে বেনিয়ম হয়েছে, এটা প্রায় প্রমাণিত। এটা একটু আধটু ভুল নয়। কিন্তু স্যার অন্যদিকে যে প্রশ্নটা উঠে আসে, এই এক দুটো ভুল যেটা মুখ্যমন্ত্রী বলছেন, সেই ভুলের মাসুল গুনতেই কি তাহলে তিনি বলেছেন যে আমি বিকল্প ব্যবস্থা নেব, ভলেন্টিয়ারি করুন আপনারা? দেখুন, এটাতে শুনে হাসবো না আর কিছু করব, রাগ হচ্ছে কেবল, আর কিচ্ছু না, এক অক্ষম রাগ। আমার একার পক্ষে তো কিছু করা সম্ভব নয়। যদি না এই রাজ্যের মানুষ তারা বোঝেন কি হচ্ছে কি হতে চলেছে, তাহলে তো আমার একার এই অক্ষম রাগের কোনো মানে নেই। কারণ এটা মানে তার মানে উনি কি বলতে চাইছেন সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়েছেন সেটা ভুল জাজমেন্ট দিয়েছেন, অন্যায় জাজমেন্ট দিয়েছেন, সেটা তো কন্টেম্প্ট অফ কোর্ট। শুধুমাত্র ভুল জাজমেন্টের প্রশ্ন আসছে না, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে বেতন ফেরত দিতে হবে এবং পুরো প্যানেল বাতিল। অন্যদিকে মুখ্যমন্ত্রী ঠিক বলছেন যে আপনাদের কোনো টাকা ফেরত দিতে হবে না, আপনাদের যেহেতু গভর্নমেন্ট এখনো লেটার দেয়নি আপনারা চাকরি করুন, হ্যাঁ ঠিক, স্কুলে যান। হ্যাঁ আমার মতে ঠিকই বলছেন উনি। শুধু উনি 1 কোটি টাকা করে এই 25,752 জনকে দিয়ে দিন কম্পেনসেশন। ওই যে এসএসসি যে কি 6,800 না কত একটা নাম্বার জমা দিয়েছে, যাদেরকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে তাহলে আপনারা বলছেন তো এরাই অযোগ্য, তো তাতে তো আবার বলতে পারেননি, বলছে বাকিদের মধ্যে অযোগ্য নেই, তো সেটা তো আবার উত্তর দিতে পারেননি। আচ্ছা ধরে নিলাম এই 16,000 লোক তারা বেআইনি করেছে, তো তাদেরকে 1 কোটি টাকা দিয়ে দিন না। ব্যবস্থা তো করছেনই, সত্যি তো ঠিকই ব্যবস্থা করছেন।
কিন্তু স্যার উনি বারংবার আগের বৈঠকও আমরা দেখেছিলাম, এই বৈঠকে উনি বারংবার সিপিএম এর আমল টেনে আনছে। সিপিএম আমলে চিরকুটে চাকরি দেওয়া হতো, অনেক বেআইনি কাজ হতো, আমি তো তখন কিছু বলিনি। দেখুন, ২ বছর আগেও উনি এই একই কথা বলেছিলেন। তা ২ বছরের মধ্যে তো কিচ্ছু প্রমাণ করা যায়নি। যদি ওনার যদি জানাই থাকতো, তাহলে ২ বছরের মধ্যে তো প্রমাণ করে দিতে পারতেন যে চিরকুটে কারা কারা চাকরি পেয়েছে তাদের ধরে ধরে জেলে দাও, বা কোন কোন নেতা বা মন্ত্রীরা চিরকুটে চাকরি দিয়েছে তাদেরকে ধরে, মানে প্রাক্তন আর কি, তাদেরকে ধরে ধরে জেলে দাও, করতে পারতেন তো। সবই তো ওনার হাতে। এখন তো উনি এই রাজ্যের দণ্ডমুণ্ডের কর্ত্রী। তো সুতরাং নতুন তো কিছু নয়। কিন্তু স্যার তিনি যখন বামফ্রন্ট আমলে কিছু বলেনি, তাহলে এই সময় দাঁড়িয়ে বিকাশ বাবু কেন 2022 থেকেই নোংরা খেলা শুরু করেছে, প্রশ্ন তুললেন। না না, বিকাশবাবু তো কিছু করেননি। বিকাশ বাবুকে নাকি আইসোলেটেড করে দেওয়া উচিত। আর করে দেবেন উনি, ওনার 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 সে ক্ষমতা আছে, সেই কারণে করে দেবেন। আহ, যদি পারেন করুন। আর কি বলার আছে বলুন? উনি ডাক দিচ্ছেন, তা সেই কথা যারা শুনবেন তারা বিকাশবাবুকে আইসোলেটেড, যদি ক্ষমতা থাকে করুন করুন। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে মানে আইনজীবীদের কি লজ্জা করে না যে এতগুলো লোকের চাকরি নিয়ে নিল? আরে আইনজীবী কোথায় চাকরি নিয়েছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আইনজীবীরাই মামলা করেছে, গভর্নমেন্টকে বলার আইনজীবী সুযোগ মামলা দেয়নি। করেনি। কোন আইনজীবী কবে মামলা করেছেন? নিজে থেকে শতপ্রণোদিত মামলা এগুলো? শতপ্রণোদিত মামলা তো নয়। তাহলে কিছু মানুষ যাদের চাকরি গেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও, তারা জানে তারা যোগ্য, তারা গিয়ে এই বিভিন্ন যারা আইনজীবী তাদেরকে বলেছেন আমাদের সাহায্য করুন। বিকাশবাবু তো উন্মাদ নন যে দৌড়ে গিয়ে হামলে পড়ে বলবেন। বুঝতে পেরেছিলেন যে একটা দুর্নীতি হচ্ছে, এবং যখন উনি ব্রিফ পড়েছেন তখন বুঝেছেন যে এটার এই কেসের মেরিট আছে, সেই জন্য তিনি গেছেন। বিকাশ বাবু কি নিজে থেকে দৌড়ে গেছেন? মোহাম্মদ শামীম কি দৌড়ে, বিক্রম দৌড়ে গেছে নাকি? যায়নি তো, কেউ দৌড়ে যায়নি। কৌস্তব বাগচি দৌড়ে গেছে নিজে থেকে? না, আমাদের ওই এই যে বিজেপির যে আম, ইয়ে আছেন, কি বলে, আইনজীবী আছেন, সে দৌড়ে গেছে। কেউ নিজে থেকে যায়নি, কোনো সুমোটো সুমোটো মামলা হয়নি। কিন্তু স্যার আমাদের যিনি রাজ্যের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি, তিনি তো বলছেন বিকাশ বাবু পুরোটাই বাজার গরম করার জন্য বলছেন। তিনি কি বলছেন না বলছেন আমার তো, আমি তো কিছু বলতে তৃণমূল পারবো নাকি দু নম্বরই করে না। না। না, সে তো বটেই, করে না তো, তাই জন্যই তো এ পাশে ৩১৯ জনের চাকরি গেল ডিভিশন বেঞ্চের কাগজ থাকা সত্ত্বেও, যে করা যাবে না। আর এই যে ১৬,৭৫২ জনের চাকরি চলে গেল, যার মধ্যে এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৬,৮০০ না কত, যাদেরকে বলেছে টাকা ফেরত দিতে। সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি ওই ১৬,০০০ ছেলে মেয়েদের চাকরি ফেরত দিতে, ওই ৬,৮০০। এবার মজাটা হলো, আজকে অনেকে, আমি এটা আপনি প্রশ্ন করেননি তাও আমি কথাটা বলছি, যে আজকে দেখা গেল যে সিবিআই নাকি ইনভেস্টিগেট করবেন না, দরকার নেই, সুপার নিউমারি পোস্ট হতে পারে। এবার যদি এই ৬,৮০০কে সুপার নিউমারি পোস্টে নিয়ে যান, তাহলে সেটা কন্টেম্প্ট অফ কোর্ট হবে না তো? তাহলে ওই সুপার নিউমারি পোস্টে কাদের নেবেন, এটা প্রশ্ন। হ্যাঁ, এই সুপার নিউমারিক পোস্টেই আমি বলতে বলতে যাচ্ছিলাম, এই যে কল্যাণ ব্যানার্জি, তিনি বললেন যে সুপার নিউমারিক পোস্ট নিয়ে যখন সুপ্রিম কোর্ট কিছু বলেনি, তাহলে বিকাশ বাবুরা এত লাফালাফি করছে কেন? আর তো লাফাবার দরকার নেই, যা লাফানোর ওনারা লাফাচ্ছেন। এখন এই ২৬,০০০ চাকরি চলে যাওয়া তো ওনারা লাফাচ্ছেন, এবং ভবিষ্যতে আরো লাফাবেন। আমি অন্তত যেটুকু বুঝতে পারছি, এই প্রাথমিকের যেটা আসতে চলেছে, তাতে এবার মানে লাফের এখন ৬ ইঞ্চি করে লাফাচ্ছেন, তখন ৩ ফুট করে লাফাবেন আমার মনে হচ্ছে। স্যার মুখ্যমন্ত্রীকে আমরা বারংবার বলতে শুনছি এখন যে জেলে নিয়ে গেলে নিয়ে যাবে, আই ডোন্ট কেয়ার। মুখ্যমন্ত্রী জেলে নেওয়ার প্রসঙ্গ তো আসেনি, মুখ্যমন্ত্রী কি তাহলে ভয় পাচ্ছেন কোথাও না কোথাও? ওই আমি একটা সিনেমা দেখেছিলাম, ক্যাচ মি ইফ ইউ ক্যান তিনি বলে। এই লাইনটাও বলেছেন। হ্যাঁ, ওই তো ওই রকম, ওই সিনেমাটা বোধহয় দেখে ফেকে ফেলেছিলেন মধ্যিখানে। ওনার তো সময় খুব একটা নেই, হয়তো এরকম দেখে ফেলেছিলেন। সেইখান থেকে দাঁড়িয়ে বুঝতে পারছেন যে ওই সিনেমার মতো একটা কিছু হতে পারে। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছিলেন সেই নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে যে আমি প্রথমে যোগ্যদেরটা দেখছি, তারপরে অযোগ্যদেরটা দেখবো। এত দুর্নীতির পরেও অযোগ্যদেরটাও তিনি দেখবেন চাকরি। আরে অযোগ্যদেরটাই তো ওনাকে দেখতে হবে, কারণ যোগ্যরা তো টাকা দেয়নি। অযোগ্যরা টাকা দিয়েছে, তো অযোগ্যরা তো এখন কলার ধরবে। এই তিনি যে তো বলেছেন একজন যোগ্যরা চাকরি যেতে দেবো না। দেখি
পৃথিবীতে এরকম মানে লীলাও সম্ভব হয় কিনা? এটা তো একটা লীলা হবে, দৈব লীলার মতো একটা লীলা হবে। সুপ্রিম কোর্টের আদেশের পরেও তিনি কিছু একটা করবেন। আমার ধারণা যে আমি এখনো পর্যন্ত বলছি, এখনো সময় আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি যে ১৬,০০০ ছেলে আছে যারা যোগ্য, তাদেরকে ১ কোটি কিংবা ২ কোটি টাকা, কারণ তাদের যা যতদিন ধরে মানে মাইনে পাওয়ার কথা, তারপর পেনশন পাওয়ার কথা, সবটা মিলে এরকম ২ কোটি টাকা দিয়ে দিলেই মিটে যায় পুরোটা। ওনার কি যেন ভোটের সময় কি যেন একটা ওনারা টাকা নেন, একটা কিসের টাকা নেন যেন, ইলেকটোরাল ফান্ডে এখন ভারতবর্ষের দ্বিতীয় বড়লোক দল। এই ২৬,০০০ কোটি টাকা দেওয়া কি এমন ওদের হাতের ময়লা? তো দিয়ে দিন না, তাহলে ছেলে মেয়েগুলো বেঁচে যায়, তাদের পরিবারগুলো বেঁচে যায়, তাদের সন্তান সন্ততি গুলো বেঁচে যায়। কারণ আমার যেটা দুশ্চিন্তা হচ্ছে সেটা হচ্ছে এই বাচ্চাগুলোর কি হবে। এই যে পড়াশুনো, এই যে এতগুলো টিচার চলে গেল, তার মধ্যে ওই যে কি ৬,৮০০ না ১০,৭৫০, তাদের তাদের চাকরি কাছে যাক, মরুকে যাক, আমার আমার দেখার দরকার নেই। কিন্তু এই যে যে সমস্ত ছেলে মেয়ে সত্যি সত্যি যোগ্য শিক্ষক, তারা যে সমস্ত বাচ্চাদের পড়াচ্ছেন, সেই বাচ্চাগুলোর কি হবে? তাদের জীবন তো যা তছনছ হওয়ার হলো, বাচ্চাগুলোর কি হবে? একে ৮,৪০০ স্কুল বন্ধ হয়ে গেছে, আরো স্কুল বন্ধ হয়ে যাবে। আবার তারপরে এরপর তো আবার কলেজ সার্ভিস কমিশন আছে, আবার পাবলিক সার্ভিস কমিশন আছে, সেখানেও দুর্নীতি হয়েছে, সে তারও মামলা সমাগত প্রায়। প্রাইমারির মামলা সমাগত প্রায়, সেখানে আবার ৩২,০০০, সব মিলিয়ে প্রায় বোধহয় ৫৯,০০০-এর কাছাকাছি বোধহয়। বিশ্বাস করুন, মানে ভালো লাগছে না, ভালো লাগছে না। আর কতদিন ভাতাজীবী হয়ে পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে থাকবে?